লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডেমরা ৬৬ নং ওয়ার্ড ইস্টার্ন হাউজিং এলাকায় রাস্তার উন্নয়নের কাজের উদ্বোধন করেন কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মনির হোসেন। ২৮শে ডিসেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৬ নং ওয়ার্ড ইস্টার্ন হাউজিং এলাকায় ৪৫ নং রোড রাস্তার উন্নয়নের কাজের শুভ উদ্বোধন করেন ৬৬ নং ওয়ার্ড জনগণের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মনির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহতাবউদ্দিন, মোহাম্মদ নজরুল ইসলাম রজব, আবু তালেব, মোহাম্মদ মামুন, মোহাম্মদ মাকসুদ, শামসুল হক, মোহাম্মদ আজিজ, মেহেদি হাসান, মোহাম্মদ আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মনির হোসেন বলেন, সাধারণ জনগণের সাথে আছি, থাকব। আগামী কাউন্সিলর নির্বাচনে এলাকার জনগণকে কোনো ইশতেহার দেব না, কাজের মাধ্যমেই এলাকার জনগণ আমাকে মূল্যায়ন করবে। নির্বাচনে বিজয় হলে সর্বপ্রথম রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা সহ সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও ভূমিদস্যুতা সহ সকল অন্যায়ের বিরুদ্ধে ৬৬ নং ওয়ার্ডবাসীর সহযোগিতায় মুক্ত করার আশ্বাস করে সকলের কাছে দোয়া চান। রাজধানীর ডেমরা থেকে মুশফিকুর রহমান। ওনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, কিন্তু আমাদের রাস্তার জন্য কেউই কোনো উদ্যোগ নেই। তাহলে আপনারা উন্নয়নের কাজ থেকে বঞ্চিত রয়েছে? আমরা উন্নয়নের কাজে থেকে অবশ্যই আমরা বঞ্চিত ছিলাম এবং এখনো আছি। তবে আজকে জনতার কাউন্সিলর মনির ভাই এখানে কাজ শুরু করছে, আমরা আশা করি উনি আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। জি, ধন্যবাদ। আমি বলবো উনি আমাদের জন্য আশীর্বাদ। উনি যদি ভবিষ্যতে দাঁড়ান, অর্থাৎ কাউন্সিলর পদপ্রার্থী হন, আমরা ওনার পাশে থাকবো। কারণ ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, জি, দীর্ঘ ১৭টি বছর কিন্তু আসলে আওয়ামী লীগ সরকার কিন্তু ক্ষমতায় ছিল, জি, আসলে বিভিন্ন জায়গায় উন্নয়নের কাজ করেছে, কিন্তু আপনারা কেন এখান থেকে বঞ্চিত? উন্নয়ন বলতে এখানে কিছুই হয় নাই। ওনারা আমরা বহুবার ওনাদের দ্বারস্থ হয়েছি, কিন্তু ওনারা এসে দেখেও নাই যে আমরা বর্ষাকালে বা দুঃসময় কী অবস্থায় আছি। কিন্তু মনির ভাই নির্বাচিত হওয়ার আগেই যেহেতু আমাদের কাছে আসছে, ওনাকে আমরা আল্লাহর আশীর্বাদ বলে মনে করি। আর ভবিষ্যতে আমরা ওনার সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। রাস্তা উদ্বোধন করেছেন আমাদের মনির ভাই। আমরা দীর্ঘদিন অবহেলিত ছিলাম আমাদের এই রাস্তায়। আমাদের বিভিন্ন যে নির্বাচিত কাউন্সিলর ছিল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিল, ওনাদের কাছে গেছি। ওনারা কোনো ধরনের আমাদের কোনো পাত্তাদের আশ্বাস দিয়ে গেছে, হ্যাঁ আমরা করব, যাব, আসবো, করব, এই ধরনের আশ্বাস দিয়ে গেছে। আমি মনির ভাইয়ের কাছে গিয়েছিলাম, আমি বললাম ভাই আমাদের ৬৬ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর রাস্তা এটা খুব অবহেলিত, পানি জমে, প্রচুর জমে, আপনি একটু আসেন। হ্যাঁ, মনির ভাই আমার ডাকে সারা দিয়ে আসছে, আইসা উনি দেখছে, সচক্ষে দেখছে, ঘুরে টুরে দেখছে, এবং যখন পানি হয়ে গেছে আমাদের এখানে কোমর, তখনও মনির ভাই আসছে, আইসা দেখছে, হ্যাঁ আসলেও আমরা খুব বিপদ আছি। আমাদের এলাকায় মানুষগুলো চলাফেরা করতে খুব কষ্ট হয়েছে, যারা পানিতে গেছে তাদের শরীরে অনেক কিছু হয়েছে। মানে আশা করি মনির ভাই যখন আমাদের আসছে, পাশে আসছে, আমরা তার সাথে নির্বাচন পর্যন্ত, যে পর্যন্ত নির্বাচন শেষ না, এই পর্যন্ত তাদের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ, এবং তাকে আমরা নির্বাচিত করবই। মনির ভাই কাউন্সিলর পদপ্রার্থী, আসলে আপনাদের কি চাওয়া পাওয়ার আছে আপনার কাছে? আমাদের কাছে চাওয়া পয়সা বেশি না, আমাদের মেন রাস্তাটা আমাদের মেন চাওয়া পাওয়া, আমাদের রাস্তাটা সুন্দর করে দেবো, বাস এইটুকু আমার চাওয়া পাওয়া, আমাদের বেশি চাওয়া পাওয়া। আসসালামু আলাইকুম মনির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ ভালো আছি। এই কারণে ভালো আছি যে একটা রাস্তায় কাজ করতে পারতেছি। কারণ এই জায়গায় আমাকে যখন নাকি ফারুক ভাই, তারপর হচ্ছে রাজা ভাই, মাহাতাব ভাই, ওনারা আমাদের বলছিল, আমার অফিসে গেছিল যে এই রাস্তাটার ব্যাপারে, আমি বলছি যে আমি এটা সরজমিনে দেখবো। আগে সরজমিনে দেখার পর যদি আমার পক্ষে সম্ভব হয় ইনশাল্লাহ আমি করে দেওয়ার চেষ্টা করব। পরে একদিন আসার পর যেই অ্যাকচুয়ালি রাস্তাঘাট এগুলো আরও আগেই হওয়া উচিত ছিল, কিন্তু যারা করে না বা হয়েছে, রাস্তাটা যদি আমি সম্পূর্ণরূপে আপনার মানুষের চলাচলের ব্যবস্থাটা একটু করে দিতে পারি, তাহলে উপকার পাবে জনগণ। আমার কথা হচ্ছে শুধু যে নির্বাচন দেখা যায় রাস্তাঘাট করতেছি তা না, কিন্তু আপনারা আমারে আগেও পাবেন, নির্বাচনের পরেও পাইবেন। সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা, মানুষ হচ্ছে উসিলা।
আমার কথা হচ্ছে আমার কাজ চলমান থাকবো। আমি জানাইতে চাই ৬৬ নম্বর ওয়ার্ডের জনগণদের, আপনাদের যদি কোনো রাস্তাঘাটের সমস্যা থাকে বা ড্রেনেজ ব্যবস্থার সমস্যা থাকে, এই ধরনের সমস্যা থাকে আমাকে জানালে আমি সুন্দরভাবে কাজটা চেষ্টা করুন করে দেওয়ার জন্য। মনির ভাই, দেশের যে চলমান পরিস্থিতি, আসলে ৫ই আগস্টের পরে যে আসলে দেশের যে চলমান পরিস্থিতিতে আসলে বিভিন্ন রাজনীতিবিদরা রয়েছে, কিন্তু এর পাশাপাশি কেন আপনি জনগণের পাশে দাঁড়িয়ে উন্নয়নের কাজ করছেন? ভাই, এই দেশে ৫ই আগস্টের যে কথা বলতেছেন, এইরকম দেখা যাচ্ছে আজকে স্বাধীন হয়েছে বাংলাদেশ, যে সময় বাংলাদেশ আর সিঙ্গাপুর পাশাপাশি সময় কিন্তু কোথায় গেছে আর বাংলাদেশ কোথায় আছে, যদি ওইভাবে আমাদের দেশে রাজনীতিবিদরা বলবো। এখন আমার কথা হচ্ছে যে ওই আমাদের এখন সচেতন হতে হবে। এখন যদি সচেতন না হই তাহলে আমরা সামনে আরও ভুল করতে যাব। কাজেই যদি সচেতন হই, সঠিক নেতৃত্ব বেরিয়ে আসবে, এলাকার উন্নয়ন হবে, মানুষের ভোগান্তি কষ্ট কম হইব। কাজেই আমাদের চাওয়া পাওয়া একটাই, আমাদের এলাকা উন্নয়ন হতে হবে। ড্রেনেজের ব্যবস্থা যে অবস্থা খারাপ হয়েছে এরই সমাধান। মনির ভাই, আসলে আগামী বছরে আসলে নির্বাচন হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে সম্মানিত ওই প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব কিন্তু আসলে নির্বাচন ঘোষণা দিবে, হয়তো সামনে বছর কাউন্সিল নির্বাচন হতে পারে। তো আসলে আপনার ৬৬ নম্বর ওয়ার্ড থেকে এলাকার জনগণকে কী ধরনের ইশতেহার দিয়েছেন? আমি এখন ইশতেহার দিই নাই। আমি ইশতেহার কী দিব? আমার কথা হচ্ছে আমি ইশতেহার কাজ করবো। ইশতেহার দিয়ে লাভটাকে, আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তো লাভ নেই। তো পরে দেখা যাচ্ছে কাজ করে না, পাস করে গেলে ওরা ধরা যায় না। তার চাইতে বলো আমি ভাই কাজ করে দিই। আমার ৬৬ নম্বর ওয়ার্ডে যত ধরনের সমস্যা আছে আমাকে জানার, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সমাধান করার জন্য। একটা বিষয় হচ্ছে মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ এবং চাঁদাবাজি, সন্ত্রাসী, ভূমিদস্যু, এই নিয়ে আপনি কী ধরনের কী রয়েছে? এগুলো নিয়ে সমাধান করতে হলে আমাদের সামাজিক একটা দায়বদ্ধতা আছে। এই জায়গায় সবার এগিয়ে আসা উচিত, প্রত্যেকটা ঘর থেকে এগিয়ে আসা উচিত, তাইলে এটা নির্মূল করা সম্ভব। এখন আমি যদি বলি যে ভাই পাশ করি পরের দিন আমি এটা নির্মূল করে ফেলাম, এটা হবে মিথ্যা কথা দরকার নেই। তো এটা সবার সম্মতি লাগবে, সবাই এগিয়ে আসলে ইনশাল্লাহ সমাধান সম্ভব। সবাই মনির ভাই, আমরা কিন্তু দেখেছি আসলে এই ড্যামরা এলাকায় আশেপাশে ৬৬ নম্বর ওয়ার্ড এলাকায় আসলে খালগুলো ভরাট করছে, আসলে বিষয়টা একটু এটা খুব একটা ভালো প্রশ্ন করছেন। আমি আমার অফিস হচ্ছে নয়কাটাতে, আমার অফিসের সামনেই দেখছি আমি যেভাবে খালটা যেভাবে ময়লাটা ভরা হয়ে গেছে, মানুষ এই ময়লার উপর চলাচল করতে পারবো, কাজে পানি আর যাওয়ার ব্যবস্থা নাই। এটা বর্ষার আগে আমি এটা সুন্দরভাবে পরিষ্কার করে দেবো, যাতে আমাদের উত্তর সাইডটাতে যে মানুষ এই উত্তর সাইডে হচ্ছে নিম্নাঞ্চল, একটু পানি উঠলে প্রত্যেকটা ঘরে ঢুকে যায় পানিটা। এই জন্য খালটা পরিষ্কার করে দিব, যাতে করে মনে করেন এই বর্ষাতে আর মানুষের কষ্ট না করতে। যখনই বাংলাদেশে নির্বাচন হয়, যারা কাউন্সিলর প্রার্থী, যারা সংসদ সদস্য প্রার্থী, চেয়ারম্যান মেম্বার, কাউন্সিলর, নির্বাচন আগে ডোর টু ডোর কিন্তু মানুষের জনগণের খোঁজখবর নেয়। নির্বাচনে বিজয় হলে কিন্তু এতে দেখা যায় না। আপনার দ্বারা কী হবে? আমার দ্বারা কি হবে এটা জনগণই বলতে পারবো। কারণ কে লেগে আমি বর্তমানে যেভাবে ইনশাল্লাহ আপনাদের তো কাজ করতেছি, মানুষ পুরোপুরি একটা আশাবাদী হয়ে গেছে যে না, ভালো লোকই দরকার। আমরা কোনো ওই আশা ভরসা শুনতে চাই না, প্রতিশ্রুতি শুনতে চাই না, যে আমাদের এলাকায় উন্নয়ন কাজ করবে, আমরা তাদের পাশে আছি। আপনি মানে নির্বাচন আছে বিজয়ের শতভাগ আশাবাদী? শতভাগ আমি আশাবাদী। আমি সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি আল্লাহর উপর বিশ্বাসী প্রথম। কারণ কে লেগা যে এই এলাকায় আসলে ভালো লোক দরকার না খারাপ লোক দরকার, মানুষের সিদ্ধান্তে আমরা যে দুনিয়াতে আছি ওনাদের সিদ্ধান্তে এটা পরিবর্তন। মানে আসলে নির্বাচনের পরেও আপনি জনগণের পাশে আছেন, আগেও আছেন, সবসময় জনগণের পাশে থাকবেন? অবশ্যই আছে ইনশাল্লাহ।